বাড়ি বিয়ে খেতে গিয়ে ফিডার ক্যানেলে তলিয়ে মৃত্যু 7 বছরের এক শিশুকন্যার। সোমবার তলিয়ে যাওয়া স্থান থেকে বেশ কিছুটা দূরত্বে শামশেরগঞ্জের পুঁটিমারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুকন্যার নাম আয়েশা খাতুন, বয়স 7 বছর। তার বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত খোদাবন্ধপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকালেই পরিবারের লোকজনের সঙ্গে ফারাক্কা থানার অন্তর্গত খোদাবন্ধপুর গ্রাম থেকে শামশেরগঞ্জ থানার উত্তর কৃষ্ণনগর গ্রামে আত্মীয়ের বাড়ি বিয়ে খেতে এসেছিল ওই শিশুকন্যা আয়েশা খাতুন। ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় ছিল ওই বিয়ে বাড়ি। দুপুরের পর থেকেই হঠাৎ ওই শিশুকন্যা নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির করেও না পাওয়ায় রাতে থানায় নিখোঁজ ডায়েরিও করেন পরিবারের সদস্যরা। যদিও সোমবার সকালেই শামশেরগঞ্জের পুঁটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসতে দেখা যায় ওই শিশুকন্যার মৃতদেহ। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মাঝি এবং বাসিন্দারা খবর দেন পুলিশ প্রশাসনকে। তারপরেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে বিয়ে বাড়ি এসে এভাবে শিশুকন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। বিয়ে বাড়ি এসেছিল বিয়ে খেতে আমার ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে, ওর কাকির সঙ্গে। কালকে খোঁজাখুঁজি করছে, আমরাকে ফোন করে রাত 8:30 নাগাদ। ফোন করার পরে বলছে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আমরা আসি রাত 10টা নাগাদ ওদের বাড়ি, এসে বলছে কি আমরা খোঁজাখুঁজি করলাম, পাওয়া গেল না। এসে দেখি ওরা চুপচাপ বসে আছে বিয়ে বাড়িতে। আমার ছোট ভাই বউ আর ওদের যত আত্মীয় স্বজন, ওর একটা মেয়েকে পাওয়া গেছে আর আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না বলছে। আমরা খুঁজাখুঁজি করছি, থানা গেলাম, থানাতে বলছে আমরা ডায়েরি লিখবো না। ওকে ধরেন, মেয়েকে ও কোথায় রেখেছে ওই বলে দেবে, ওকে নিয়ে আসেন। ধরে নিয়ে আসলাম আমাদের বাড়ি নিয়ে আসার পরে আমরা সকালে আবার বেরিয়ে গেলাম নয় পড়ে মেয়েকে খোঁজাখুঁজির জন্য। খোঁজাখুঁজি করি আমরা এসে, খোঁজাখুঁজির পর 7:30 পৌনে 8টা নাগাদ আমাকে ফোন করলো একজন, কি দাদা এ ব্যাপার, মসজিদে আছে। তো আমরা মসজিদ 4-5 জায়গায় গেলাম, কোনো সন্দেহ পাওয়া যাচ্ছে না। আর আমি নদীর কিনারে আমি চলে আসছি, দেখছি 4-5টা মেয়ে দাঁড়িয়েছে। আমাকে একজন বলছে একটা মেয়ে ওখানে লাশ পাওয়া গেছে দাদা, ওখানে কিন্তু পাওয়া গেলেন। তো কাদের আছে আমরা বলতে পারবো না, হাফ প্যান্ট পরে আছে। আমরা গিয়ে দেখলাম স্বামী স্ত্রী, তো আমারই মেয়ে। এই জায়গাগুলো আপনার চিপে ধরেছে, এগুলো নখ ফক সব লেগে আছে, টাটকা মারা। ওদের পরিবারের সবাই দেয়, প্লাস আমার ভাই বউও দেয়, যে নিয়ে এসছে সঙ্গে। আমি ওদেরকে সবাই, ওদের পরিবারের জয়জনা সবাই ওদের দায়। ওই দা খাতুন না, যে নিয়ে এসছে আমার মেয়ের নাম আয়েশা খাতুন, 7+। আমাদের সঙ্গে তো কিছু কারণ ছিল না দাদা, কি ছিল না ছিল ওপরবেলায় জানছে, সেটা ওই জানছে আমার ভাই বউ। আমাদের সঙ্গে তো কোনো এই ছিল না। আমার ওদের বাড়িতে নিয়ে এসেছিল বিয়ে খেতে, খোদাবন্ধপুর মালঞ্চা। না, ওর দিদির বাড়ি মেয়েটার, ওর ভাগনার বিয়ে না, বহিন বেটার মেয়েটার। হ্যাঁ, পুলিশ গেছিল, ফোন করলাম, পুলিশ যাওয়ার পরে আমরা নিয়ে আসলো এখানে। আমাদের ফারাক্কা থানায় আমরা অভিযোগ করলাম রাত তখন 12টা। ওখানে বলছে এখন তো তোমাদের এখানে কে লিখবে ডায়েরি না হলে তো অভিযোগ লেখা হবে না। তো বলছে, আমরা বললাম মেয়েটার সঙ্গে কথা বললো স্যারেরা, বলছে ওকেই চেপে ধরেন মেয়েটাকে, ওই তো আসল তথ্যটা ওই বেরিয়ে যাবে, নাহলে ওকে নিয়ে আসেন সকালে থানা। আমরা রাত তখন 1:30-2টার সময় আমরা নিয়ে গেলাম আমাদের বাড়ি, মেয়েটাকে বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়ি গেলাম। তো আমরা কিছু বললাম না, যদি সকালে আমরা পেয়ে যাই আমাদের মেয়ে, তাহলে আমাদের কিছু বলার নেই। আমরা বলছি বারবার কোথায় কি আছে তুমি বলে দাও, আমার মেয়ে কোথায় আছে। তো বলছে আমি কিছুই জানি না। খাড়ে বলছে 12টা, খাড়ে বলছে 1টা, খাড়ে বলছে কাঁদছিল, খাড়ে বলছে আমি দেখিনি। এখন কি চাইছেন? আমি ওর শাস্তি চাইছি, আর এমন শাস্তি যেন হয় এই ভবিষ্যতে এর কোনো কাজ যেন মানুষ ভবিষ্যতে না করে। কি নাম আপনার? ফরহাদ আলী। কি হয় মেয়ে? আমি মেয়ের বাবা।
খদাবান্দাপুর থানা ফারাক্কা।